This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর একটি সিদ্ধান্ত সামনে এসছে। বিভিন্ন সমাজ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন নিউজ মিডিয়ায় সেই খবর প্রচারিত হচ্ছে। কি সিদ্ধান্ত? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হয়েছেন, যদিও তিনি 2011, 2016 এবং 2021 তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন, অর্থাৎ তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটিতে, সুরক্ষা ব্যবস্থায় কোন রকম ফাঁকফোকর যাতে না থাকে সেই বিষয়ে নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য Z+ সিকিউরিটি বরাদ্দ হবে। একই সাথে আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসে থাকাকালীন শুভেন্দু অধিকারীর সঙ্গে বারংবার যার দ্বন্দ্ব লাগতো, যদিও সেই দ্বন্দ্ব কখনো প্রকাশ্যে হয়নি, কিন্তু মানসিক দূরত্ব এবং সাংগঠনিকভাবে যেই দ্বন্দ্ব যার সঙ্গে শুভেন্দু অধিকারীর তৃণমূল কংগ্রেসে থাকাকালীন হতোই, এবং বলা হয় যার কারণেই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস দল ত্যাগ করেছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার যে সিকিউরিটির বহর, সেই বহর ছিল বিরাট দেখার মতো। কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েই বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি ব্যবস্থায় কাটছাট করা হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসাবে যেটুকুনি সিকিউরিটি পাওয়ার যোগ্য, ঠিক সেইটুকুনি সিকিউরিটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে। এই সিদ্ধান্তের পিছনে দুটি মূলত কারণ রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে। কি সেই দুটি কারণ আজকের পর্বে আপনাদের বলবো। প্রথম কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি কমিয়ে দেওয়ার পিছনে যেই কারণটি এই মুহূর্তে সর্বাধিক গ্রহণযোগ্য বলে মনে করছে রাজনৈতিক ব্যক্তিত্বরা, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক উত্থান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক স্ট্যাটাস, সেই স্ট্যাটাস এই 2026 বিধানসভা ভোটের পরে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। পুনরায় সেই রাজনৈতিক স্ট্যাটাস বা উত্থান কত দ্রুত হবে সেটা সময় বলবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি কমিয়ে দেওয়ার মাধ্যমে শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলার আর 5টা রাজনীতি যারা করেন তাদের সমগোত্রীয় করে দেওয়ার একটা চেষ্টা করলেন। বুঝিয়ে দিলেন, মুখে না বললেও বুঝিয়ে দিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো হোমনা চোমনা নন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার আর যে সাংসদরা রয়েছেন তাদের থেকে বেশি, এরকম কোনোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব শুভেন্দু অধিকারী দিতে চাইলেন না। বলাই বাহুল্য, দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি শুভেন্দু অধিকারীর লড়াই। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েও শুভেন্দুর মূল যে লক্ষ্য বা শুভেন্দুর আক্রমণের মূল লক্ষ্য বা মূল অভিমুখ যে অভিষেক ছিলেন তা বলাই বাহুল্য, সকলেই জানে। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর আক্রমণের অভিমুখ থাকলেও আদপে শুভেন্দু অধিকারীর মেন টার্গেট ছিলেন অভিষেক, তা আমরা অতীতে দেখেছি। এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথেই অভিষেকের গুরুত্ব, রাজনৈতিক গুরুত্ব, এই মুহূর্তে বাংলায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে রাজনৈতিক মহিরুহে পরিণত না হতে পারেন, তার প্রথম ধাপ হিসাবেই সিকিউরিটিতে কাটছাট করে দিলেন, বুঝিয়ে দিলেন গুরুত্বহীন অভিষেক রাজনীতিতে নিতান্তই বাচ্চা। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে নিতান্তই বাচ্চা কিনা সেটা সময় বলবে, তার কারণ আমরা দেখেছি অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন যা রাজনৈতিক ময়দানে সফল হয়েছে। 2026 ভোট যুদ্ধে যদিও তৃণমূল কংগ্রেসের ভরাডুবি ঘটেছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় 2021, 2024 নিজের যে ক্যারিশমা সেটা কিন্তু সফলভাবে প্রমাণ করতে পেরেছেন। যাই হোক, এটা তো গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি কমিয়ে দেওয়া এবং তার পিছনে মোটামুটি ভাবে রাজনৈতিক মহলের কাছে গ্রহণযোগ্য কারণ হিসাবে কি উঠে এসছে সেই কথা। আর মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি আটোসাটো করেছেন শুভেন্দু অধিকারী, এর পিছনেও রাজনৈতিক মহলে মূলত দুটো কারণ নিয়ে আলোচনা হচ্ছে। এক, রাজনৈতিক মহল একটি অংশ শুভেন্দু অধিকারী প্রশংসা করছেন, করে বলছেন যে সিনিয়রের প্রতি শুভেন্দু অধিকারীর একটি সম্মান প্রদর্শন। একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা তথা ভারতবর্ষের মধ্যে যে ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বকে যথেষ্ট পরিমাণ সিকিউরিটি দেয়া একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর কর্তব্য, এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথে সেই কর্তব্য পালনে যে একদম অবিচল, সেটা শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্তের মাধ্যমে প্রস্ফুটিত হচ্ছে বাংলার এক অংশের রাজনীতিবিদ এটা মনে করছে। একই সাথে তারা মনে করছে যে দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করে আসা শুভেন্দু অধিকারী মুখে রাজনৈতিক ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করলেও
কোথাও না কোথাও মনের অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার যে শ্রদ্ধা রয়েছে সেই শ্রদ্ধাই এই সিকিউরিটি না কমানোর মাধ্যমে প্রকাশ পাচ্ছে। যাই হোক, সেটা যারা বলছেন সেটা তাদের বক্তব্য। আমরা এই বক্তব্যটা শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা বলবেন আপনারা এই বক্তব্যের সঙ্গে সহমত কিনা। কিন্তু আরো একটি বক্তব্য রয়েছে, যে এই বক্তব্যটি আরো বেশি গুরুত্বপূর্ণ এবং আরো বেশি গ্রহণযোগ্য বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ। কি সেই বক্তব্য? শুভেন্দু অধিকারী জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে না সাংসদ, না বিধায়ক, না বিরোধী দলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় একজন শুধুমাত্র বিরোধী নেত্রী, তৃণমূল কংগ্রেসের নেত্রী। আর বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কতটা ভয়ঙ্কর শুভেন্দু অধিকারী সেটা খুব ভালো মতো জানেন। তার কারণ দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম সেকেন্ড ইন কমান্ড হিসাবে শুভেন্দু অধিকারী কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবে সিপিএম কে রীতিমতো 34 বছরের বিশাল ক্ষমতা থেকে উৎখাত করে ফেলে দিয়েছেন। সুতরাং বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপেক্ষা করার মতো সাহস শুভেন্দু অধিকারী তো বটেই, গোটা ভারতবর্ষের তাবর তাবর নেতাদের নেই। তাই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে সিকিউরিটি দিলেন, সেই সিকিউরিটি দেওয়ার মাধ্যমে একটি বার্তা তো স্পষ্ট করতে চাইলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা যা প্রয়োজন তা তা নতুন সরকার দেবে। কিন্তু এর পিছনে একটি কারণ থাকতে পারে। কি কারণ? এক, রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে আগামী দিনে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস নিজেদের ঘর গুছিয়ে বিজেপির বিরোধিতায় রাস্তায় নামলে সেই রাস্তায় নেমে আন্দোলনের নেতৃত্ব যদি মমতা বন্দ্যোপাধ্যায় দেন, তাহলে সেক্ষেত্রে সেই বিরোধী আন্দোলনকে দমানো যে কোনো সরকারের পক্ষে অত্যন্ত চাপের ব্যাপার। আরো চাপের ব্যাপার যখন বিরোধী নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী এটি আলবাত জানে না। ঠিক সেই কারণেই জেড প্লাস সিকিউরিটি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার মাধ্যমে তিনি একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি ব্যবস্থা যেমন আটোসাটো করলেন, পাশাপাশি জেড প্লাস সিকিউরিটি দেওয়ার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা ব্যবস্থায় থাকা বিভিন্ন পুলিশ কর্মচারীদের মাধ্যমে শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতিবিধির প্রত্যেকটি মুহূর্তের খবর পৌঁছে যাবে শুভেন্দু অধিকারীর কাছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবে কোন জায়গায় যাচ্ছেন, কি ধরনের আন্দোলন হতে পারে, সেই আন্দোলনের ক্ষিপ্রতা কতটা হতে পারে, সেই আন্দোলন জনমানসে কতটা প্রভাব ফেলছে, সেই আন্দোলন বিজেপি সরকারের বিরুদ্ধে ঠিক কিরকম আকার ধারণ করতে পারে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর দপ্তরের কাছে খুব সহজেই এই জেড প্লাস সিকিউরিটির দায়িত্বে যারা থাকবেন তাদের মাধ্যমে পৌঁছে যাবে। ফলে শুভেন্দু অধিকারী বিচক্ষণ রাজনীতিবিদ, তিনি বিলক্ষণ জানেন বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা বেগ দিতে পারে সরকারকে। এবং ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি আটোসাটো করার মাধ্যমে একদিকে যেমন তিনি রাজনৈতিক মহলের প্রশংসা করাচ্ছেন, আরেকটি রাজনৈতিক মহল কিন্তু এই যে চাল শুভেন্দু অধিকারীর, সেই চালটি সম্পর্কেও রীতিমতো আলোচনা করছেন, যে আলোচনার কেন্দ্রবিন্দুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি পদক্ষেপের খবর শুভেন্দু অধিকারী রাখার চেষ্টা করছেন। দর্শক বন্ধুরা, আপনারা সহমত? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।